এই যে যুবক ভাইরা, যুবকেদের তো শুধু দোষ দিয়ে লাভ নেই, সবাই শরীক। এই যে খেলাধুলা, সারাটা রাত জেগে জেগে খেলা দেখা, সারাটা রাত জেগে জেগে হই হুল্লা করা, ফজরের সময় নিস্তেজ হয়ে একেবারে ঘুমায়া যাওয়া, তোমার চেয়ে একটা মরা মানুষ তো ভালো। তোমার চেয়ে সারা রাত্র যেই কুকুরটা গেউ গেউ করে ওইটাও তোমার চেয়ে ভালো। তুমি কি জবাব দেবে আল্লাহর কাছে? কি উন্মাদনায় তুমি মেতে উঠলা, সারাটা রাত তোমার চোখে ঘুম নাই, কিন্তু যেই ফজরের নামাজের সময় হলো তখন তোমার চোখে ঘুম। তুমি সারা রাত এটা করো সেটা করো। রাতটা আসলেই মানুষকে পাপের দিকে আহ্বান করে, রাত আসলেই মানুষকে পাপের দিকে, রাতের অন্ধকার আহ্বান করে। অপর দিকে আমার আল্লাহ তাআলা বলেন, আমি কিন্তু রাত্র দিয়েও চায়া আছি যে এই রাত্রের অন্ধকারে তুমি কি করো, তুমি কি করো। দিনের বেলায় কাজের জন্য বাহিরেও কাজ, নামাজে মসজিদে আসো এখানেও কাজ, এখানে ওইটা করতে পারো। রাতের বেলাটা আল্লাহ দাওয়াত দিয়ে আমাদেরকে ঘুমের ব্যবস্থা করেছেন। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। দিনের বেলাটা কাজের জন্য দিলাম, রাত্রের বেলাটা আমি ঘুমানোর জন্য দিলাম। রাত্রে ঘুমাও, পরের দিন আবার কাজের জন্য শরীরকে আবার কর্মক্ষম করে তোলো। কিন্তু সেই রাত্রেও যদি কোনো বান্দা, যেটা কাজের জন্য না ঘুমানোর জন্য, সেই রাত্রে যদি আমার কোনো বান্দা আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, সাজদায় পড়ে যায়, তখন দিনের নামাজের চেয়ে 1000 গুণ কেন লক্ষ গুণ বেশি বেশি সেই নামাজের মর্যাদা রাখে, এবং সেই নামাজের দিকে আমি আল্লাহর দয়ার দৃষ্টি পড়ে যায়। কারণ এটা কাজের না, নামাজ একটা কাজ, সবচেয়ে বড় কাজ। নামাজটাকে আমরা কাজ মনেই করি না, দুনিয়ার কাজ দেখায় দেখায় নামাজের কাজটারে বন্ধ করে দেই। মোটেও উচিত না। নামাজের চেয়ে মুমিনের জন্য বড় কোনো কাজ আর এই পৃথিবীতে হতে পারে না। দিনের বেলায় নামাজ একটা কাজ, আল্লাহ তাআলা কাজের জন্য দিন দিলেন, আপনি নামাজ আদায় করবেন, এটাও কাজের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহ যেখানে বলেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রটা হলো ঘুমানোর জন্য, ঘুমাও, মন ভরে প্রাণ ভরে ঘুমাও। ঘুমায় শরীরটাকে আবার সোজা করো, মজবুত করো। আগামী দিন কাজের মাঠে আবার তোমাকে নামতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, আমার দাওয়াতে, ঘুমের দাওয়াত পায়াও যেই বান্দা জাহান্নামের ভয়ে আমি আল্লাহ দেখতেছি ওরে, ওই ভয়ে ওই আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে যখন নামাজে দাঁড়িয়ে যায়, তখন সেই নামাজ এমন হয়ে যায় যে ওই নামাজের মাধ্যমে বান্দা আমি আল্লাহর নৈকট্যতা অর্জন করে নেয়। আমি তখন তারে দাওয়াত দেই নেই, কিন্তু তারপরেও সে আমার ভয়ে, জাহান্নামের ভয়ে তাহাজ্জুদে দাঁড়ায় গেল। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আরে রাতের নামাজের বেলায় তো তোমার আন্দাজ নেই। রাতে জেগে জেগে তুমি ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এটার যে মজা, এটার একটা আন্দাজ তোমার কাছে আছে, কিন্তু রাতে জেগে জেগে নামাজ পড়ার যে কি মজা, এটার আন্দাজ তোমার কাছে নাই। শোনো, যেহেতু আন্দাজ নাই, আল্লাহ পাক বলছেন শোনো, রাতের এই নামাজ সাধারণ কোনো নামাজ না। রাতের এই নামাজ তোমাকে আনন্দ দিবে, তোমাকে আখিরাতের জিন্দেগিতে। রাতের এই নামাজ তোমাকে আখিরাতের জিন্দেগিতে সর্বোচ্চ মর্যাদার আসনে তোমাকে উঠায় দিবে। সুবহানাল্লাহ। পারো না তুমি এটা পারো না। ঘন্টার পর ঘন্টা বসে তুমি সিনেমা, নাটক, খেলা, হই হুল্লার মধ্যে কাটাও, আর রাতে তুমি 2 রাকাত নামাজ আদায় করতে পারো না। করবেটা কেমনে? যেখানে দিনের বেলায় সকল কাজের বড় কাজ ছিল নামাজ,
একটা নামাজও তুমি পড়ো নাই। অনেক কাজ তুমি করেছো, কাজ করতে করতে হাঁপায়া গেছো, কাজ করতে করতে তুমি শরীর ঘামায় ফেলেছো। কাজ করো না এমন না, কিন্তু সবচেয়ে বড় যেই কাজ তোমার জন্য ছিল দিনের বেলায়, সেই কাজ তুমি একটাও করো নাই। দিনের শুরুতে সবচেয়ে ফার্স্ট কাজ ছিল তোমার ফজরের নামাজে শরীক হয়ে যাওয়া, তুমি সেটাই আদায় করো নাই। এরপরে জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, নাই কোনো সারা নাই তোমার। অনেক কাজ করছো তুমি, কিন্তু এই মূল কাজ যেটা এটাই করো নাই। ভাইরা আমার, এই যে ফজরের নামাজ একজন সুস্থ মানুষ ছেড়ে দিতে পারে, সেই মানুষটা কোনটা? যেই মানুষটার দিলের ভিতরে এই ভয়টা নাই যে আমি আগামী দিনের ফজর পাইতেও পারি, নাও পাইতে পারি। যে মানুষটার দিলের ভিতরে এই ভয়টা নাই যে আমার আল্লাহ আমাকে সুযোগ দিয়ে সুস্থ রেখে আমাকে দেখছেন তিনি, এই চিন্তাটা ফিকিরটা যার কাছে নাই, সে ঘুমাবে না, কি করবে? তার তো নামাজে না আসারই কথা, সে তো নামাজ না পড়ারই কথা। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, দেখছি আমি তোমাকে, তুমি কই আছো? ও অট্টালিকার ভিতরে আমি উকি মেরে মেরে দেখছি, আমি আমার কুদরতি নজরে তোমার ছবি দৃশ্যমান, ভাসমান আমি দেখছি। কেন করতে পারতেছো? আমি যে দেখছি তুমি এটা জানো, তুমি এটা জানো না। অনেকে মায়ের ভয়ে, বাবার ভয়ে, উস্তাদের ভয়ে নামাজ পড়ে, অনেকেই পড়ে। আরে তোমার বাবা, তোমার মা, তোমার স্বামী, তোমার উস্তাদ, তোমার পীরের চেয়ে মহা বড় যিনি, তিনি তোমাকে দেখছেন, তিনার ভয় তোমার দিলের ভিতরে ঢুকাইতে পারো না? তাহলে তো আর কেউ ডাকাডাকি করা লাগবে না, কারো ভয় লাগবে না, কারো ভয় লাগবে না। একই ভয় তোমাকে মানুষের মতন মানুষ বানিয়ে দিবে। এই যে সময় নষ্ট করছেন ভাইরা আমার, এই যে সময় আমরা নষ্ট করছি, এই সময়গুলি আমার বিপক্ষে যাবে, তো এই সময়গুলি আমার বিপক্ষে দাঁড়াবে। বিশেষ করে সুস্থতার সময়টা, এটা তো একেবারে যেখানে বসে বসে, যেই জায়গায় বসে বসে যে অন্যায় আর পাপাচারে লিপ্ত ছিলাম, ওই জায়গাগুলি পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী চলে আসবে। ওরা সাক্ষী দিবে যে ওইটা তোমার সুস্থ গোলাম ছিল, ওর কানে দিব্যি আজানের আওয়াজ আসছে, ও বুঝতো যে এই সময়টা জোহরের সময়, এটা আসরের সময়, এটা ইশারের সময়। এই বুঝ তার দিমাগের ভিতরে ছিল, কিন্তু সে পড়ে নাই, আসে নাই। আপনি কোন দিক থেকে তাকায়া নামাজকে আপনি পিছনে দিবেন? নামাজ সবার আগে। মুমিনের জীবনে নামাজ হলো সর্বাগ্রে, সবার আগে নামাজ, সব কিছুর আগে নামাজ। নামাজকে পিছে ফেলাবার, নামাজকে কোনো সাইডে রাখবার কোনো সুযোগ মুমিনের হাতে অন্তত দেয় নাই। এটাকে তোমার সবার আগে, সবার আগে। জুমার দিন কি সুন্দর গুরুত্ব দেই আমরা, আসি, নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি, বাকি নামাজগুলি অবহেলায় চলতে। মনে রাখেন, এই অবহেলার মধ্যে দিয়ে যদি আপনি বিদায় হয়ে যান, প্রত্যেকটা নামাজ আপনার জন্য দলিল হয়ে যাবে যে এটা বেনামাজি ছিল, করে নাই, আমাকে আদায় করে নাই, আমাকে আদায় করে নাই। এই যে গুনার সাগরে ভাসতেছি, এই যে গুনাহ আর গুনার প্রতিযোগিতা করতেছি, কেন? শুধুমাত্র কারণ হলো আল্লাহরেও ভয় পাই না, মরণেরও ভয় পাই না। অথচ আল্লাহ আছে না নাই যদি প্রশ্ন করি, সবাই বলবেন যে আল্লাহ আছে। এই মরণ হবে কি হবে না যদি প্রশ্ন করা হয়, একটা মানুষ যদি উত্তর দিবে না যে মরণ নাই, সবাই উত্তর দিবে যে মরণ আছে। আবার যদি প্রশ্ন করা হয় কখন মরবেন, তখন এটাও বলবেন যে এটাও তো জানি না। তাহলে আপনি কিছুই জানেন না, অথচ মরণ আছে, আল্লাহ আছে, হিসাব নিকাশ সামনে আছে। আপনি নামাজ ছেড়ে দিয়ে দুনিয়ার কাছে কেমনে আটকে থাকেন? কেমনে আটকে থাকেন বলেন? আপনি এই নামাজটা ছেড়ে দিয়ে কেমনে ঘুমায় থাকেন? আল্লাহ চায় চায় দেখতেছেন আমার মাওলা, আমার মাওলা চায় চায় দেখতেছেন। এইটা সম্ভবত আল্লাহ তাআলা এই বিষয়গুলিকে পরীক্ষা নিরীক্ষা করার সময় কোনো একটা মানুষকে কখনো তিনি একেবারে অক্ষম করে ফেলেন, অসুস্থ করে দেয়। তখন বান্দা মনে মনে কয়, আল্লাহ আমার একটু সুস্থ করো,
আমি নামাজ পড়বো, শুধু নামাজ পড়বো, নামাজ মান্নত করে, রোজা মান্নত করে। রমজানের রোজা রাখে না, ফরজ রোজা। এখন শুয়ে শুয়ে অসহায়, দেখতেছে মরণটাও কাছে, কবরটাও কাছে। এখন মাওলার কাছে মান্নত করে, মাওলারে একটু উঠায় দাও বিছানার থেকে, শরীরটা ঝাড়া দিয়ে যদি উঠতে পারি তাহলে 1 সপ্তাহ রোজা রাখবো। মান্নত করতেছে এখন সুস্থ হওয়ার জন্য, আমার একটু উঠায় দাও, আমি 1 সপ্তাহ রোজা রাখবো। অথচ রমজানের রোজাও সে রাখে না। আমার একটু সুস্থ করে দাও মাওলারে, আর একটা নামাজও কোনোদিন ছেড়ে দিব না। মাঝে মাঝে আল্লাহ তাআলা এই পরীক্ষাটা কিন্তু করেন, অনেকেরই করে। কিন্তু কই ফিরে দিলে, যখন ফিরে দিল, কই কোথাকার রোজা কই গেল, কার নামাজ কে পড়ে? وَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَن لَّمْ يَدْعُونَا إِلَى ضُرٍّ مَّسَّهُ كَذَلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِينَ مَا كَانُوا يَعْمَلُونَ। আরে চরিত্র মানুষে আল্লাহ জানেন, কারণ এই জাতিটাকে আল্লাহ নিজের হাত দিয়ে তৈরি করেছেন। এর রূহটা আল্লাহ তাআলা দিয়েছেন, চেহারাটা আল্লাহ বানাইছেন। আল্লাহ জানেনই মানুষগুলি কোন প্রকৃতির হবে। এজন্য বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করে দেন, কোরআনে সবক দিলেন। সবকগুলি যেন নজরে পড়লে মানুষগুলি যেন মানুষ হয়, এই সবকগুলি পড়লে যেন এরা মানুষ হতে পারে। আল্লাহ পাক বললেন, অসুস্থতায় বিছানায় ফেলে দিলাম, এখন রোজা মান্নত করে নামাজ পড়বো, ওয়াদা দেয়, আমি যখন নাকি তারে কোনো বালা মুসিবতের ভিতরে ফেলায় দিই, তখন এগুলি সে বলে, ওয়াইযা মাসাল ইনসানা দুররুন দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা। আল্লাহ নিজে বলেন, বিপদে পড়ে গেছে, এখন বসে থাকলেও আমি আল্লাহরে ডাকে, শুয়ে থাকলেও আমি আল্লাহরে ডাকে, লড়াচড়ার কোনো গতি নেই, যে হালতে আছে ওই হালতের উপরে আমারে ডাকে। ডেকে ডেকে কি বলে জানোনি? আমার আল্লাহ তাআলা বলেন, আমারে সুস্থ করে দাও, বিপদ থেকে বাঁচায় দাও, আমি তোমার ওলি হয়ে যাব। তুমি যেইভাবে বলবে সেইভাবে আমি চলবো। আমার জীবনে আমি আর কোনো অন্যায়ের দ্বারে কাছে যাব না। এগুলি বলতে থাকে সে। আল্লাহ পাক বলছেন সূরা হুদের ভিতরে, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বলছেন যে আমি তো দেখছি এদের ফালায়া দিয়া, এখন সে উঠতে পারে না, কাইতে পড়ে আছে। তো কাইতে পড়ে পড়েই বলতেছে, আল্লাহ আমার একটু সোজা করে দাও, একটু সোজা করে দাও। দুররুন দাইম আও কাইমা, খারে আছে, বইতেও পারে না। আল্লাহ তাআলা বলেন, এই খারে খারেই এখন আমার কাছে চায়। শুয়ে দিছি, এখন আর উঠতেও পারে না, এখন আর উঠতেও পারে না। এই শুয়ে শুয়ে এখন আমার কাছে আরাধনাগুলি করে, আল্লাহরে আমারে তুমি ভালো করে দাও, দেখো আমি কি করি। আল্লাহ পাক বলছেন, ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদুনা ইলা দুররিম মাসা। আমি তো দয়ালু, আমারে ডাক দিলে আমি শুনি, আর আশাও করি যে হয়তো এবার আমার বান্দা ঠিক হয়ে যেতে পারে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা, আমি তার ডাকে সাড়া দিয়ে, তার আহ্বানে সাড়া দিয়ে বিপদটারে সরিয়ে দিলাম। শুয়েছিল, উঠতে পারে না, লড়তে পারে না, আবার এর দাঁড় করাইয়া দিলাম, আবার কাজের উপযোগী বানাইয়া দিলাম। ওমা, এখন দেখি এমন হয়ে গেল সে আমি আল্লাহরে পূর্বেকার মতন আবারও আমারে চিনে না। মনে হয় যে এমন ছিল তার জীবনে কোন মুসিবত তার স্পর্শ করে নেই। শুয়ে ডাকছে, এখন দাঁড়ায় গেছে গা, চলতেও পারে, বলতেও পারে। কাআল্লাম ইয়াদুনা ইলা দুররিম মাসা, এখন আর আমার ডাকার অনুভব নেই, এখন আর আমার ডাকার কোনো সুযোগই সে মনে করে না, কোনো প্রয়োজনই মনে করে না। আমি দেখছি তো তোরে, বারবার দেখছি,
এই জন্য এই মানুষগুলি যখন একেবারে অন্তিম বেলা এসে আল্লাহর কাছে চাইবে, তখন আল্লাহ তাআলা ওর মুখে ডিফা দিয়া বলে দিবেন, তুই এই কথা আর বলিস না, তোর মুখে এই কথা মানানসই না, তোর জীবনে কতবার আমি তোরে পরীক্ষা করেছি, আমি তোর চরিত্রটা আগেই দেখে ফেলেছি, আর কোনো সুযোগ নেই, আর কথা বলতে বন্ধ করে দেওয়া হয়, একেবারে শেষ পর্যায়ে দেয়, তখন আর সুযোগ থাকে না। ভাইরা, আমরা তো সেই শ্রেণীরই। আজ দেখুন আমাদের জিন্দেগিটা সুস্থ আছি, এই যে নামাজের কথা বলা হয়, আহ্বান করা হয়, কাউরে বলার দরকার না, কথা না, সে তার নামাজ নিজে আদায় করবে। তারপরেও এত বলার পরেও দিব্যি শেষ হয়ে থাকে, ঘুমায়, খায়, আড্ডা দেয়, খেলা দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, গান শুনে, বন্ধু বান্ধবের পালায় পরে নানান রং তামাশায় মত্ত হয়ে নামাজগুলি মিস করছে। কি জবাবটা তুমি দিবা তোমার রবের কাছে? তুমি তো আর সবই পারতা, সব তা তোমাকে দেওয়া হয়েছে। কারণটা কি? ভাইরা আমার, নামাজ আমি পড়ি না, আল্লাহরে মানি না, কারণটা কি? কারণটা হলো যে দুইটা ধ্রুব সত্য, যে আমার আল্লাহ দেখছেন আমাকে মরণের কোলে ঢলে পড়তেই হবে, কোনো রক্ষা নাই। দুটি জিনিস ধ্রুব সত্য, একেবারে দিবালোকের নয়, স্পষ্ট, কিন্তু তারপরেও আমরা এগুলিকে দূরে সরাইয়া দিয়া একবার আফসোস। খেলা দেখতে দেখতে, সিনেমা দেখতে দেখতে, নাটক দেখতে দেখতে, আড্ডা দিতে দিতে এই মজমাটায় যদি তোমার মরণ হয়ে যায়, কি গতি আছে তোমার? জাহান্নামে যাওয়ার জন্য দুইজন দাঁড়ায় সাক্ষী দিতে হবে? না না, কিচ্ছু লাগবে না, তোমার এই সময়ই তোমাকে পার্থক্য করে দিবে, তুমি কি জান্নাতে যাবে না আর জাহান্নামে যাবে, তোমাকে পার্থক্য করে দিবে। তুমি কি করছো? জীবন উপভোগ করবা যেমনি ইচ্ছা তেমনি? না না, জীবন উপভোগ করতে হবে আমার রব আমাকে যেভাবে শিখাইছেন, আমার রাসূল আমাকে যেভাবে শিখাইছেন, সেইভাবে সেটা আমার উপভোগ করতে হবে, এর বাহিরে না। তুমি এগুলির ভিতরে যদি মরে যাও, মরণ তোমার চলে আসে, কি সাক্ষীটা তুমি বানাইলা? রাজ সাক্ষী হয়ে গেল যে নামাজ ছাইরা দেওয়া, খেলা দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, আড্ডা দেয়, ও চলে যাক ওই দিকে, সরাসরি যাও। আর কপালটা কত ভালো হবে যদি তোমার সেজদা দিতে দিতে নামাজের দ্বারায়া যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। রাজ সাক্ষী, আমার বান্দা আমার সামনে গোলামের মতন দাঁড়িয়েছিল, আমার বান্দা আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়েছিল, মরণ সেই সময়ে তাকে নিয়ে এসেছে, তোমরা কে তারে টানো, কোন দিকে টানো? খবরদার, আমার এই বান্দা কবরে আরামে ঘুমাবে, কোনো ডিস্টার্ব দেওয়া যাবে না তাকে। আলোতে আসছে, আমি দেখেছি। এই যে পার্থক্যগুলো জানার পরে ভাইরা আমার, নামাজটাকে প্রয়োজন মনে করো না, কি জবাব আল্লাহ তাআলার কাছে? এজন্য কোরআনে কারীমে বহুত জায়গায় আল্লাহ তাআলা নামাজের দাওয়াত দিয়েছেন, বহুত জায়গায় নামাজের দাওয়াত দিয়েছেন। সব নবীদের জীবনে নামাজ রেখেছেন, সব নবীরা তার উম্মতদের নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য নিতে বলেছেন। আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ যেন কোনো মতেই ভুল না হয়, এজন্য এই নামাজের শিক্ষা দুনিয়ার জমিনে না দিয়ে আরশে আযীমের পরশে নিয়ে এই নামাজের শিক্ষা দিয়ে এরপরে জমিনে ছেড়ে দিলেন যে এটাই আপনার উম্মতের জন্য সবচেয়ে বড় কাজ, এবং এটাই হলো আপনার উম্মতের জন্য সবচেয়ে আমার সন্তুষ্টি, এবং আমার তৈরি জান্নাতে প্রবেশের বড় মাধ্যম হচ্ছে এটা। আপনার উম্মত যেন এই ব্যাপারে কোনো অবহেলা না করে, স্পষ্ট করে বলে। আসুন, এই নামাজ আমাকে কবরের জিন্দেগিতে শান্তিতে রাখবে, এই নামাজ আমাকে আমার আখিরাতের জিন্দেগিতে শান্তিতে রাখবে। এজন্য সহি অবস্থায়, সুস্থ অবস্থায় আমার একটা নামাজ যেন আর জীবনে মিস না হয়। আমার আল্লাহ কতটা দয়ালু, এই কথাটা বোঝার পরে যদি কেউ অতীত জীবনের জন্য অনেক নামাজ ছুটে গেল মাপ চায়, আল্লাহ পাক বলেন ক্ষমা করে দিব, আমি ক্ষমা করে দিব, আটকায় রাখবো না। সুবহানাল্লাহ, আমি ক্ষমা করে দিব। তোমার জীবনে বুঝো নেই,
চলে গেছে, যাক তুমি বুঝছো, এখন থেকে তুমি তৈরি নেওয়ার একটা ওয়াক্ত নামাজ জীবন থাকতে আমি ছেড়ে দিব না। কারণ এই নামাজ দুনিয়াতেও শান্তি দেয়, আখিরাতের জিন্দেগিতে এই নামাজ ছাড়া কোনো মানুষ কবরে শান্তিতে থাকতে পারে না। আখিরাতে আল্লাহর আদালতের সামনে উঠবার মতো কোনো হিম্মত তার থাকতে পারে না নামাজ ছাড়া।